হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আই হোপ পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের শরীর এবং মন দুটোই সুস্থ স্বাভাবিক রয়েছে। গাইজ, এখন বাজে হচ্ছে বেলা 10:30 সকাল। আজকে সারাদিন ধরে নিরামিষ খাওয়া হবে, আর এই নিরামিষের ভিডিওটা হচ্ছে পরশু দিনের। কাল ছিল আমাদের একাদশী, আর একাদশী পালন যেদিন করা হয় তার আগের দিন হচ্ছে নিরামিষ খাওয়া হয়। তো আমার ছোট বাচ্চাটা পর্যন্ত কিন্তু নিরামিষ খেয়েছে, কারণ সেও একাদশী রাখবে সেই কারণে। আর এই যে ছোট ননদের বাসায় এসেছি, ননদ জামাই ফোন দিয়েছিল, তরমুজ এনেছে, তো সেটা খাওয়ার জন্য আমরা সবাই চলে এসেছি। ওর বাসা আমার বাসার সাথেই, একটা বাসা পরেই। তো আমরা দিনে ওরা দুই একবার যায়, আমরা দুই একবার আসি, কোনো ঠিক ঠিকানা নেই। তো সন্ধ্যাবেলা এমনিতেও আমরা পাম্প থেকে জল আনি, পাম্প থেকে জল এনে খাই। গলির মাথায় হচ্ছে পাম্প, তো সেই কারণে বেরিয়েছিলাম। একবারে ওদের বাসায় গিয়েছিলাম তরমুজ খেয়ে, তারপরে জল নিয়ে বাসায় ফিরেছি। আর এই যে দেখো, এবছর প্রথম তরমুজ খেলাম এই যে ননদের বাসায়, খুব ভালোই হয়েছিল। তো আমি আবার একাদশীর দিন একটা এনেছিলাম, অতটা ভালো হয়নি, কিন্তু ওরা এনেছে এই যে আগের দিন, এটা কিন্তু ভালো ছিল। আর তরমুজের সময় এখন এই যে গরম পড়বে আর সবাই তরমুজ খাবে, আর বিশেষ করে রোজার দিনে কিন্তু এই তরমুজ পাওয়া যায়। আর সারাদিন রোজা রাখার পরে তরমুজের জুসটা খুব ভালোই লাগে, ঠান্ডা পানি দিয়ে খেতে পারলে আরও বেশি ভালো লাগে। তরমুজের জুস আমি খাই প্রায়ই, যখনই তরমুজ আনা হয় আমাদের ঘরে আমি জুস বানিয়ে খাই, পছন্দ খুব। আর যেটা বাঙ্গি বলে আমরা গ্রামের বাড়িতে, আমি খুব বাঙ্গি পছন্দ করতাম, আমার খুবই ভালো লাগতো, প্রচুর বাঙ্গি খেতাম বাড়িতে বসে। বিয়ের আগের কথা বলছি, বাবা নিয়ে আসতো, আমার অনেক পছন্দ ছিল। আর গ্রামের বাড়িতে যেগুলো হয় সেগুলো কিন্তু অনেক মিষ্টি হয়, আর শহরে যেগুলো খাই গোল গোল, ওগুলো অতটা ভালো হয় না। আর আমাদের গ্রামের বাড়িতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে লম্বা টাইপের, ওটা খুবই ভালো মিষ্টি হয়। আর এই যে দেখো, নিরামিষের মধ্যে আরও একটা আইটেম রয়ে গেছে, সেটা হচ্ছে তোমার আলুর দম রান্না করেছিলাম। যেহেতু বাচ্চারা পছন্দ করে, সে কারণে একসাথে এটা রান্না করলে দেখা গেছে ওরা ভালো খাবে, সেই কারণে ওদের পছন্দ অনুযায়ী এই যে আলুর দমটাও রান্না করে নিচ্ছি। আমি আগে আলুটাকে ভালোভাবে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে করে লবণের পরিমাণটা আলুর মধ্যে ঢুকে যায়, তাতে করে আলুটা খেতে কিন্তু বেশি ভালো হয়। তোমরাও যখন আলুর দম করবে, সিদ্ধ দিবে, তখন কিন্তু এভাবে করতে পারো, ভালো লাগে। আমি কিন্তু সবসময় এভাবেই করে থাকি, আলুটাকে যখন সিদ্ধ দিই একটু লবণ দিয়ে সিদ্ধ করি, ছোলার ডালের মতো আর কি। তো এই যে দেখো, সব ধরনের মাংসের মশলার মতো সব মশলা কিন্তু আমি ব্যবহার করেছি, এটা খুবই ইজি একটা রান্না। তো এই হচ্ছে আগের দিনের খাবার, একটা নিরামিষ সবজি, আর এই যে একটা আলুর দম রান্না করলাম নিরামিষ আর কি, তো হয়ে গেছে। আর এই যে মিষ্টি আনা হয়েছে, দেখো মিষ্টি আজকে পদে পদে চলে এসেছে, এটা হচ্ছে আমার দেবর এনেছে, সে বাসায় এসেছে, তো সেই কারণে। আবার আমার হাজব্যান্ড যখন বাসায় চলে এসেছে, তখন আবার সে গ্রাম থেকে মিষ্টি নিয়ে এসেছে। আজকে মিষ্টির একটা ছড়াছড়ি পড়ে গেছে বাসায়, একাদশীর দিন খাওয়া তো যাবে না, তারপরে হচ্ছে মিষ্টির অভাব নেই আজকে। তো আমার এই দেবরটাকে একটু মিষ্টি আর মুড়ি দিচ্ছি। আর আমরা ভাবছিলাম আজকে তো আর রান্না করব না, কিন্তু তারপরেও করতে হলো, মেহমান আসলে আর কী করা যাবে, করলাম। যাই হোক, এই যে আমাদের একাদশী পালনের জন্য দুধ, ফল, বিভিন্ন কিছু নিয়ে এসেছি, আর কালকের জন্য মুড়ি, চিড়া সব কিছু নিয়ে এসেছি। আজকে মোটামুটি আমাদেরও হচ্ছে উপবাস, যেটাকে তোমরা রোজা বলো অনেকে যারা মুসলিম রয়েছে, আর আমরা হচ্ছে উপবাস, ওই একই কথা, কাজ একই, শুধু শব্দে আলাদা ব্যবহৃত হয়। তো যাই হোক, এই আর কি, বড়ই এনেছি, একটা তরমুজ, তো পেয়ারা, তারপরে দুধ নিয়ে এসেছি, আর কিছু মশলা আনা হয়েছে, আমার কিছু মশলা দরকার ছিল সেই জন্য। আর আমরা একটা শরবত খাবো দুধ দিয়ে, সেই কারণে হচ্ছে আমি কিছু মশলা এনেছি, আর কিছু ফল ফ্রুট তো লাগবেই তার সাথে, সেই কারণে কিছু বাদাম আনা হয়েছে, একটু খাজুর আনা হয়েছে, কিশমিশ, কাজু, এগুলো এনেছি শরবত তৈরি করার জন্য। আশা করছি আজকের শরবতটা তোমাদের ভালো লাগবে। আর 1 লিটারের তেল আনা হয়েছে 200 টাকা দিয়ে, এটা আনা হয়েছে একেবারে আমাদের এই নিরামিষের জন্য, অন্য খাবার তেল তো এটো হয়ে গেছে, আর সেই কারণে হচ্ছে ওটা ব্যবহার করব না, এখান থেকে আলাদা ব্যবহার করব। আর এই যে আমার বাজার সদাই, ইসবগুলো ভুষি এনেছি, সারাদিন উপবাস থাকার পরে হচ্ছে ওটা আমার খেতে হবে, না হলে আমার খুব খারাপ লাগবে।
আর এই যে অল্প অল্প বাদাম আর এই যে কাজু কিশমিশ যা যা লাগে সেটা হচ্ছে তোমার শরবতের জন্য। শরবতটা তোমাদের সাথে শেয়ার করব, তার আগে আমার বন্ধুদের উপলক্ষে কিছু বলে নিই। আমার বন্ধুরা এত সময় যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আসছো আমার ভিডিওতে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিও দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লেগে যাবে। ভালো লাগলে একটা সময় না হয় আমার চ্যানেলটাকে আপন করে নিও, সাবস্ক্রাইব করে দিও। আমিও তোমাদের বাড়িতে চলে যাব ঠিক সময় মতো। আর যারা আগে থেকে করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার অনেক নতুন নতুন বন্ধু আসছে, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছো। আর যারা প্রথম থেকেই আছো তাদের কিছুই বলার নেই, তাদের বলতে চাইও না, বলে ছোট করতে চাই না। তারা আমাকে অনেক সাহায্য করছে এবং আমার ভিডিওগুলো দেখে আমাকে কিন্তু তারা অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এই যে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, ইতিমধ্যে এখন পুজোটা দিতে হবে। পুজো দিয়ে কিছু ফল মুখে দেব সেই কারণে। আর কালকের আগে তো ভাত খাওয়া যাবে না, কালকে সকাল 10টার মধ্যে পালন করতে হবে, মানে 10টার মধ্যে পুজো দিয়ে ভোগ দিয়ে তারপরে নিজেরা হচ্ছে একটু খিচুড়ি মুখে দিতে হবে। তো সেটা তো সকালবেলা হবে। আর এখনকার কাজ হচ্ছে পুজোটা এখন সারতে হবে। এর মধ্যে আমার মেয়েটা কিন্তু তার পুজোর কাজ শুরু করে দিয়েছে। পুজোর যত কাজ সেই করে, এখন আমি খুব একটা করি না। আর তারও তো শেখার দরকার আছে, সেই কারণে আমি তার উপরে সম্পূর্ণটা ছেড়ে দিয়েছি। তো এই যে দেখো তরমুজটা মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। প্রথম আমরা কিনলাম এই যে আমি এবছর, অহনার বাবা এখনও কিনিনি। তবে অহনার বাবা কিনলে ছোটো তরমুজ কিনবে না, অনেক বড় তরমুজ কিনবে। মেয়ে মানুষ তো, আমরা তো একটু স্বাভাবিকভাবে একটু কিপটামি করে থাকি। আর যেহেতু আমরা এখন খাবো সেই জন্য অতটুকুই এনেছি। তো গাইজ, শরবতের জন্য আমি যে উপকরণটা তৈরি করতেছি, সর্বপ্রথমে হচ্ছে দুধটা আমি জাল দিয়ে নেব। আমি 2 থেকে 3টা এলাচ ব্যবহার করেছি যাতে সেন্টটা ভালো আসে আর কি, খাবারের ফ্লেভারটা, সেই কারণে। আর আমার কাছে কেশর রয়েছে, অনেক আগে আনা, জানি না কতটা ভালো আছে, তবে দিয়ে দেখলাম খুব একটা ভালো নেই, মানে কালারটা আসেনি সেভাবে। অনেক আগের আনা কেশর রয়েছে, আর কেশর তো অনেক দামি, সেই কারণে হচ্ছে খুব বেশি ব্যবহার করা হয় না, সামান্য কেনা হয়েছিল, অনেক দিন ধরে রয়েছে ঘরে। তো যাই হোক, ফ্লেভারটা আছে তবে কালারটা আসেনি। আর এদিকে আমি খেজুর নিয়েছি, কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, এই উপকরণগুলো নিয়েছি। সাথে নেব হচ্ছে দই আর দুধ, চিনি, এই হচ্ছে উপকরণ। এখন শুধু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে আমার সেই সুস্বাদু রেসিপিটা আর কি, শরবতের রেসিপি। চাইলে আপনারা কিন্তু সারাদিন পরে রোজার রাখার পরে আর কি খেতে পারেন। এটা খুবই সুস্বাদু এবং আশা করি শরীরের জন্য খুবই উপকারী একটা শরবত। এটা বানিয়ে কিন্তু খাওয়াই যায় বলেন। দই দিয়ে তো দারুণ হয়েছে, চমৎকার। এটা আমরা মাঝে মাঝে করে খাই বাসায়, আমরা যখন হচ্ছে উপবাস থাকি তারপরে হচ্ছে আমরা এভাবে কিন্তু শরবত বানিয়ে খাই। কখনো শুধু দুধেরটা করি, কখনো হচ্ছে দই দিয়ে সাথে করি। এভাবে কিন্তু লাচ্ছিও তৈরি করে নেওয়া যায়, যদিও আমি এখানে কোনো বরফ ব্যবহার করব না, সারাদিন পরে খাবো, তারপর যদি আবার ঠান্ডা লেগে যায় সেই কারণে আমি কোনো বরফ ব্যবহার করব না। আর যেহেতু একটা সুস্বাদু খাবার তৈরি করে খাচ্ছি, এখন সেটাকে বরফ দিয়ে আর খেতে চাইছি না, আর খাওয়ার পরে ঠান্ডা লেগে গেলে আর একটা ঝামেলা হয়ে যাবে। তো গাইজ, আজকের ভিডিও এতটুকুই ছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবেন। আর ওই জহনার বাবা বাড়ি থেকে আসার সময় আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমাদের গ্রামের বাড়িতে যে বাজার আছে সেখান থেকে নিয়ে এসেছে। যাই হোক, আমার নূতন পুরাতন সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবে ভিডিওটা কেমন হয়েছে। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করো। টাটা, বাই বাই।